খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও নিস্তার নেই। এবার কয়েক লক্ষ নাম এই খসড়া ভোটার তালিকা থেকেও বাদ যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেন যে খসড়া ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে আপনি যদি এসআইআরের যে ফর্মটা অর্থাৎ ইনুমারেশন ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করে সই করে জমা করেন, আপনার নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় উঠে যাবে। তা বলে এই নয় আপনার নামটা উঠে গেল মানে আর কোনো সমস্যা হবে না। এবার কিন্তু আসল ঝাড়াই বাছাইয়ের কাজ হবে, অর্থাৎ নির্বাচন কমিশন এবার কিন্তু ওই যে লিস্টে যাদের যাদের নাম উঠেছে তাদের থেকেও ঝাড়াই বাছাই করবে। যাদেরকে সন্দেহ হবে তাদেরকে ইআরও নোটিশ পাঠাবে এবং ডকুমেন্ট আবারও কিন্তু ঝাড়াই বাছাই হবে। তো বুঝতে পারছেন, একদম নতুন আপডেট রয়েছে। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে কিন্তু গত 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে। কিভাবে আপনারা লিস্ট ডাউনলোড করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো হয়ে গেছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে বা চ্যানেল আইকনে ক্লিক করবেন আর ভিডিওর লিস্ট চলে আসবে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো নতুন কি আপডেট উঠে এসছে, কাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে, যদি হেয়ারিংয়ে আপনাদেরকে ডাকা হয় সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগতে পারে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি। দেখুন, যেখানে এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে, যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। দেখুন, বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় নাম থাকলেই নিশ্চিত হওয়া যাবে না, এবার আসল ঝাড়াই বাছাই শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন, লিস্টে নাম উঠে গেছে মানে আপনি যে নিশ্চিন্ত হয়ে যাবেন এমনটা কিন্তু নয়। এবার ওই লিস্ট থেকেও আসল ঝাড়াই বাছাই শুরু হচ্ছে, অর্থাৎ প্রচুর মানুষের নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে। আর কাদের নাম বাদ হয়ে যেতে পারে, কাদেরকে শুনানিতে ডাকা হতে পারে, আর শুনানিতে ডাকলে আপনাদের কী কী ডকুমেন্ট দেখাতে হবে বা কী কী করতে হবে, চলুন এক এক করে দেখিয়ে দিই। কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, কবে প্রকাশিত হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখে নিন, 16ই ডিসেম্বর 2025, একদম নতুন আপডেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি কি বলা হয়েছে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে খসড়া তালিকায় নাম উঠে গিয়েছে দেখেই নিশ্চিন্ত হওয়ার জো নেই, তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এখনও। বলা ভালো, এখন থেকেই কমিশনের আসল ঝাড়াই বাছাই পর্ব শুরু হচ্ছে, কারণ ইনুমারেশন ফর্ম যারা পূরণ করেছেন তাদের প্রায় সকলেরই নাম তুলে দেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকায়। তো বুঝতে পারছেন, আপনি যদি ইনুমারেশন ফর্মটা ফিল আপ করে থাকেন আপনারও নাম কিন্তু এসআইআর তালিকায় উঠে যাবে। কিন্তু এসআইআর তালিকায় উঠে গেল মানেই যে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন এমনটা কিন্তু নয়, ঠিক আছে। আবারও ওইগুলোকে ঝাড়াই বাছাই হবে। আপনি যদি ডুপ্লিকেট ভোটার হন বা আপনি যদি বাংলাদেশি হন কিংবা ধরুন পাকিস্তান আফগানিস্তান থেকে এসে অবৈধভাবে বসবাস করছেন আর ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে আপনি ভোটার কার্ড বানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাতিল হতে পারে। দেখুন এই বিষয়ে কি বলা হয়েছে, দেখুন, গত 27শে অক্টোবর রাজ্যের এসআইআরের দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সেই দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিলেন 7,66,37,529 জন। কমিশন সূত্রের দাবি, ইনুমারেশন ফর্মে শুধুমাত্র সই থাকলেই খসড়া তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে। ওই সূত্র জানাচ্ছে, মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় নাম রয়েছে 7,08,16,631 জনের। তবে এদের সকলেই রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিয়ে নিশ্চিত নয় কমিশন। তো বুঝতে পারছেন, যাদের যাদের নাম এসআইআর লিস্টে উঠে গেছে তারা আদেও পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা বা বৈধ বাসিন্দা কিনা সেটা নিয়ে কিন্তু কমিশন নিশ্চিত নয়, ফলে আবারও কিন্তু ঝাড়াই বাছাই হবে। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পাশাপাশি একটা বাতিল লিস্টও প্রকাশিত হয়েছে। ওই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এসআইআর লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না। আর যদি বাতিল লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখতে চান, এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আমাদের চ্যানেলে ভিজিট করেও কিন্তু আপনারা দেখতে পারেন। আচ্ছা, এবারে কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে এর মধ্যে 1.5 কোটিরও বেশি, প্রায় 1,66,00,000 রাজ্যবাসীকে চিহ্নিত করেছে কমিশন। অর্থাৎ এই যে টোটাল মানুষ যারা যারা এসআইআরের ফর্ম ফিল আপ করেছিলেন, 7,08,16,631 জনের বেশি যে সমস্ত মানুষের নাম খসড়া ভোটার তালিকা বা এসআইআর লিস্টে উঠেছে, এদের মধ্যে প্রায় 1,66,00,000 মানুষের নাম ইতিমধ্যে কিন্তু সন্দেহের চোখে আছে, অর্থাৎ কমিশনের কাছে। তারা রাজ্যের বৈধ ভোটার কিনা তা পুরোপুরি নিশ্চিত করতে পারছে না কমিশন। এই ভোটারদের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রয়োজন অনুসারে তাদের কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হবে। তো বুঝতে পারছেন, এই সমস্ত যে মানুষগুলোকে সন্দেহ করা হচ্ছে এরা আদেও বৈধ ভোটার কিনা, এদেরকে কিন্তু ইআরওর দ্বারা নোটিশ করা হতে পারে এবং শুনানিতে ডাকা হতে পারে। আচ্ছা, কোথায় শুনানি হবে বা কিভাবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে তথ্য যাচাই করা হবে, শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে নাম। প্রথমে কমিশন সূত্রে জানা যাচ্ছিল এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি। পরে কমিশন জানায় সংখ্যাটি আগের তুলনায় কিছুটা কমেছে। কাদের শুনানিতে ডাকা হবে তা স্থির করার জন্য নির্দিষ্ট মাপকাঠিও রয়েছে কমিশনের কাছে। খসড়া ভোটার তালিকার মধ্যে 30 লক্ষেরও বেশি ভোটারকে অবশ্যই কমিশনের শুনানির মুখোমুখি হতেই হবে।
তো বুঝতে পারছেন প্রায় 30 লক্ষ মানুষকে এই শুনানিতে কিন্তু অবশ্যই ডাকা হবে। বাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1 কোটির উপরে মানুষকে সন্দেহ চোখে রাখা হয়েছে। বাকি 1 কোটির বেশি ভোটারদের মধ্যে প্রয়োজন অনুসারে কাউকে কাউকে ডাকা হবে শুনানিতে। অর্থাৎ এই যে বাকি 1 কোটি রয়েছে এদের মধ্যে থেকেও যাকে যাকে সন্দেহ মনে হবে বা বেশি সন্দেহ মনে হবে তাদেরকেও কিন্তু শুনানিতে ডাকা হতে পারে। ফলে বুঝতেই পারছেন যে লিস্টে নাম উঠে গেল মানেই যে আপনি নিশ্চিত হয়ে গেলেন এমনটা কিন্তু নয়। পাশাপাশি বলা হয়েছে দেখুন 30 লক্ষে নো ম্যাপিং, অর্থাৎ 30 লক্ষ মানুষ এমন পাওয়া গেছে যারা কিন্তু এই ম্যাপিং ম্যাচিংয়ে যাদের মিল পাওয়া যায়নি তথ্যে। দেখুন বলা হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের জন্য বাড়ি বাড়ি ইনুমারেশন ফর্ম বিলি করেছিল কমিশন। 2002 সালের ভোটার তালিকার অর্থাৎ এর আগে রাজ্যে যে এসআইআর হয়েছিল আর কি সঙ্গে যোগসূত্র রয়েছে তা ভোটারদের কাছ থেকে জানতে চাওয়া হয় ওই ফর্মে। জানা যাচ্ছে রাজ্যের 30,59,273 জন ভোটার 2002 সালের তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি, অর্থাৎ 2002 সালের সঙ্গে কোনো ম্যাপিং করা যায়নি তাদের তথ্য। এদের সকলেরই নাম কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় রয়েছে, তবে তারা রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিশ্চিত নয় কমিশন। তাই তাদের সকলকেই ডেকে পাঠানো হবে শুনানির জন্য। তো বুঝতে পারছেন এই সমস্ত মানুষদেরও কিন্তু শুনানিতে ডাকা হবে। আচ্ছা শুনানি কিভাবে হবে বা কোথায় হবে সেটাও কিন্তু বলা হয়েছে, আপনাদেরকে দেখাবো। দেখুন বলা হয়েছে সন্দেহে আরও 1,36,00,000 নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছে প্রায় 1,36,00,000 ভোটার, তাদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে তাদের ইনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের, সেই কারণে তাদেরও তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই 1,36,00,000 মধ্যে সকলকেই যে শুনানিতে ডাকা হবে এমন নয়। এদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সন্দেহ অর্থাৎ তথ্যের সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করছে কমিশন। যেমন কোনো কোনো ক্ষেত্রে ভোটারের চেয়ে তাদের বাবা মা মাত্র 15 বছরের বড়, আবার কোথাও আবার ঠাকুরদা ঠাকুমার চেয়ে ভোটার 40 বছরের ছোট নয়, মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফেরাক 40 বছরের কম, কোথাও ভোটারের সঙ্গে তার বাবা মায়ের বয়সের ফেরাক 50 বছরের বেশি, আবার কোথাও 6-এর বেশি ভোটারের বাবা একই নাম রয়েছে। এদের সকলেরই বাড়ি বাড়ি যাবেন সংশ্লিষ্ট এলাকার বিএলওরা। ইনুমারেশন ফর্মে যে ভোটারের কথা বলা হচ্ছে বাস্তবে তিনি একই ব্যক্তি কিনা তা যাচাই করে দেখবেন বিএলওরা। যাদের তথ্য যাচাই করার সময়ে বিএলওরা সন্তুষ্ট হবেন না তাদের ডেকে পাঠানো হবে শুনানির জন্য। এবার শুনানি করবেন ইআরওরা, অর্থাৎ বিএলও যারা অফিসার রয়েছেন তারা কিন্তু শুনানি করবেন না, যারা ইআরও রয়েছেন তারা কিন্তু শুনানি করবেন। দেখুন বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপের কাজ। শুনানি পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যাদের শুনানিতে ডাক পড়বে আগামী কয়েকদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ ধরাবেন বিএলওরা। কবে কোথায় শুনানির জন্য হাজিরা দিতে হবে তাও জানিয়ে দেওয়া হবে। সেই মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এবং সংশ্লিষ্ট ভোটারকে কিন্তু ওখানে চলে যেতে হবে। তবে ওই শুনানির দায়িত্ব আর বিএলওরা থাকবেন না, শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওরা। আর প্রত্যেকটা বিধানসভা এলাকায় 10 জন করে ইআরও নিয়োগ করছে কমিশন। সেখানে সংশ্লিষ্ট ভোটারের তথ্য যাচাইয়ের সময়েও যদি কমিশন নিযুক্ত আধিকারিক সন্তুষ্ট না হন তবে তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। তো বুঝতে পারছেন বর্তমানে ইআরওরা কিন্তু এই যে শুনানিটা হবে সেই শুনানিটা শুনবেন বা করবেন, আপনাকে আপনার যে তথ্যগুলো সেগুলো নিয়ে কিন্তু যেতে হবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কোথায় যেতে হবে। দেখুন এক একটা বিধানসভায় দেখতে পাচ্ছেন 10 জন করে ইআরও যুক্ত হবে। ফলে আপনার বিধানসভার এলাকাতেই হয়তো কোনো এক জায়গায় ক্যাম্প হবে বা কোনো 1-2 জায়গায় ক্যাম্প হবে, আপনার হয়তো বাড়ির কাছাকাছি হতে পারে বা একটু দূরেও হতে পারে। সেখানে কিন্তু আপনাকে আপনার যাবতীয় তথ্যগুলো নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেখানে সঠিক তথ্য প্রমাণ দিতে হবে যাতে করে কমিশনের যারা আধিকারিক রয়েছেন ইআরও যারা রয়েছেন তারা মনে করেন যে হ্যাঁ আপনি বৈধ ভোটার এবং আপনার ভোটার লিস্টে নাম থাকার যোগ্যতা রয়েছে। এবং যদি কমিশন মনে করে তাহলে আপনার নামটা উঠে যাবে, আর কমিশনের যদি সন্দেহ হয় তাহলে আপনার নামটা কিন্তু আবারও কেটে যেতে পারে বা বাদ যেতে পারে। তো বুঝতে পারছেন লিস্টে নাম উঠলেই যে আপনার নামটা উঠে যাবে এসআইআর লিস্টে আপনি নিশ্চিন্ত হবেন এমনটা কিন্তু নয়। এর জন্য হেয়ারিংয়ে ডাকা হতে পারে। আর হেয়ারিংয়ে ডাকলে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের যে 11টা তথ্যের কথা বলা হয়েছিল সেই 11টার মধ্যে যে কোনো একটা তথ্য আপনারা নিয়ে যেতে পারেন বা একটা ডকুমেন্ট আপনারা নিয়ে যেতে পারেন, ওটা দেখালেই কিন্তু আশা করি আপনার কাজ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।